আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমার অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে সাদা পাসপোর্টে ভিসার রেশিও কতটুকু বা ভিসা কি পরিমাণ হয়, সেই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, আজকে যদি আপনারা এই ভিডিও দেখেন, আপনাদের যে প্রশ্ন আছে সেটা আশা করি উত্তর পেয়ে যাবেন এবং A to Z পানির মতো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি কিন্তু A to Z সকল তথ্য দিয়ে থাকি। আমার যে পার্সোনাল নাম্বার সেটা হচ্ছে 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর কিন্তু ভিডিওতে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই। আর আপনারা যেমন অনেকেই জানতে চান অন্য দেশ সম্পর্কে, যেমন স্পেনের বাইরে অন্যান্য দেশ সম্পর্কে জানতে চান, তাদের আইন কানুন নিয়ম সম্পর্কে জানতে চান, যেটার আমার কাছে নাই, মানে আমি জানি না, এত এক্সপিরিয়েন্স না। আমি সবসময় কিন্তু বলি যে স্পেন সম্পর্কে আপনারা জিজ্ঞেস করবেন। স্পেন সম্পর্কে জানার যত আইন কানুন আছে সেটা আপনারা জানতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এখন আসি মেন কথায়। সেটা হচ্ছে আপনারা যারা এই স্পেনের ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন সাদা পাসপোর্ট নিয়ে, অনেকেই যেমন এই ব্যাপারটা অনেকেই জানতে চেয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, অনেক দেশ থেকে জানতে চেয়েছে, ভাই আমার তো সাদা পাসপোর্ট, তো সাদা পাসপোর্টে কি আমি ভিসার জন্য দাঁড়াবো? যেমন অনেক পাসপোর্ট ভারী করতে হলে বা অনেক দেশ করতে হলে একটা খরচের ব্যাপার আছে। এই ব্যাপারটা চিন্তা করে আপনারা বলেন, সেটা তো আমি জানি। তো কিন্তু একটা জিনিস আপনারা নিজেরা ট্রাই করলে কিন্তু খরচ অনেক কমে যায়। যেমন নিজেরা যদি এই ভিসা প্রসেসিং করে সাকসেসভাবে আসেন, অল্প টাকায় সারতে পারবেন। আর যদি আপনারা দালাল দিয়ে আসেন তাহলে তো বোঝে নেই, সে ব্যাপারে কথা বলতে চাই না। এখন কথা হচ্ছে, আপনারা যারা এই সাদা পাসপোর্ট নিয়ে দাঁড়াইতে চান স্পেনের ভিসার জন্য, সেটা একেবারে 99% সম্ভব না, বুঝতেই পারছেন। যেমন আপনারা যদি সাধারণত থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে তারা দেখে যে ইন্ডিয়ান ভিসা আছে কিনা। এখন কথা হয়েছে, থাইল্যান্ডের ভিসার জন্য যদি পাসপোর্ট বাড়ি লাগে বা ইন্ডিয়ান বা অন্যান্য দেশে ঘুরছেন কিনা সেটা দেখা লাগে। আর আপনারা একটা ইউরোপের একটা ভিসা, একটা সেনজেন ভিসা, স্পেনের মতো দেশের একটা ভিসার জন্য আপনারা দাঁড়াইতেছেন যে সেখানে সাদা পাসপোর্ট, তো এটা ব্যাপারটা কীরকম বুঝতেই পারছেন। তো আমি এখন আমার ভিউয়ার যারা, তাদের কাছে আমি প্রশ্ন রাখবো যে আপনি যদি এই হাই কমিশনে চাকরি করতেন বা আপনি যদি রাষ্ট্রদূত হতেন বা ভিসা কর্মকর্তা হতেন, তো আপনি কি করতেন যদি একটা লোক সাদা পাসপোর্ট নিয়ে আসে যে আমি স্পেনে যাবো, আমার ভিসা দে। এর আগে কোনো দেশ গড়ে নাই, ইন্ডিয়া গড়ে নাই, থাইল্যান্ডও গড়ে নাই, নেপালও গড়ে নাই, সিঙ্গাপুর গড়ে নাই, মালয়েশিয়া গড়ে নাই, কোনো দেশ গড়ে নাই। তখন আপনারা কি দিবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম, এখন আপনারাই বলেন। এখন যে একজন ট্যুরিস্ট ভিসা হচ্ছে পর্যটক, বুঝতেই পারছেন ভিউয়ার্স, ট্যুরিস্ট ভিসা হচ্ছে পর্যটন ভিসা। যেমন ট্যুরিস্ট ভিসা মানে ঘুরতে যাওয়া, পর্যটন ভিসা হাতে। এখন একটা পর্যটক যদি সে ইউরোপে ঘুরতে যায়, এর আগে কোনো দেশ ঘোরে নাই, সাদা পাসপোর্ট নিয়ে জমা দিছে, ডকুমেন্টস নিয়ে জমা দিছে, আপনি ইনভাইটেশন নেন আর যাই নেন, তো এখন সেটা কি কার্যকর হবে? আপনি বলেন, আপনারা কমেন্টে জানান। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, আপনারা দয়া করে সাদা পাসপোর্টে জমা দিবেন না, এটা আমার উপদেশ রইল। কিন্তু তারপরে এই ব্যাপারটা হচ্ছে আপনারা যদি জমা দেন, দিবেন, কোনো সমস্যা তো নাই। কারণ খরচ করবেন, একটা ফাইল জমা করতে, সাবমিট করতে কিন্তু অনেক ঝামেলা, অনেক কাগজপত্র ম্যানেজ করতে হয়, অনেক প্যারেশান। তো সেটা আমি কিন্তু জানি। এই জন্য আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে সাদা পাসপোর্টে জমা দিবেন না। যেখান থেকে জমা দেন, আপনি মধ্যপ্রাচ্য থেকে জমা দেন, সাউথ আফ্রিকাতে জমা দেন, বা সিঙ্গাপুর থেকে জমা দেন, যেখান থেকে জমা দেন, মালয়েশিয়া থেকে জমা দেন, আপনারা অন্ততপক্ষে আপনারা যে একজন পর্যটক, আমি সোজা বলবো, আপনারা যে একজন পর্যটক, আপনারা যে ঘুরতে যাইতেছেন, এখন এই দেশে এসে থাইকে যাবেন না চলে যাবেন সেটা দেখার বিষয় না। এখন আপনারা যে পর্যটন বা ঘুরতে যাবেন, বিভিন্ন দেশ আপনারা যে ঘোরেন, সেটা প্রমাণ তো করতে হবে। সেটা প্রমাণ কি? পাসপোর্টে থাকে। পাসপোর্টে আপনি কোন দেশে গেছেন, কোন দেশে ঘুরতে গেছেন, সেটা কিন্তু এই যে অ্যারাইভাল সিল থাকে বা এই ডিপারচার সিল থাকে। তো আপনারা সেইগুলা কিন্তু প্রমাণ কিসের মাধ্যমে হয়? পাসপোর্টের মাধ্যমে হয়। তো সুতরাং পাসপোর্টে যদি আপনার সাদা থাকে, কোনো দেশে যান নাই, কোনো দেশ ঘোরেন নাই, তো ব্যাপারটা কিন্তু একেবারে মানে খুবই খারাপ দেখায়। সুতরাং ভিসা পাইবেন না, এক কথাই ভালো, সোজা কথা।
তো এখন আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন যে কোনো দেশে, আপনার বাংলাদেশের যে কোনো একটা এজেন্সিতে যান যে ভাই আমি একটা থাইল্যান্ডে যাবো ঘুরতে, তাইলে তারা বলবো যে ও আরও 2-3টা দেশের ভিসা লাগবো, যেমন ইন্ডিয়া ঘুরছেন কিনা, আরও আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড ট্রাভেল হিস্টোরি কী সেটা লাগবো। এখন বুঝতেই পারছেন। সুতরাং আপনারা যারা এই ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন বা ফাইল প্রিপারেশন করতেছেন, আপনাদের যেমন ব্যাংকের যে স্টেটমেন্ট আপনারা অ্যারেঞ্জ করতেছেন, তো অবশ্যই আমি বলবো যে আপনারা এই ফাঁকে কিছু দেশ ঘুরে আসেন, 2-3টা দেশ ঘুরে আসেন, বা মালয়েশিয়া ঘুরেন বা থাইল্যান্ড ঘুরেন বা যে কোনো দেশেই ঘুরে আসেন। ঘুরলে আসলে কি 500টা বাড়ি হয়, আপনারা যে পর্যটক বা আপনার যে ট্যুরিস্ট, সেই ট্যুরিস্টের এটা প্রমাণ হয়। তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের বলবো সাদা পাসপোর্টে জমা দিবেন না, এটা আমি আপনাদেরকে বললাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো যে এই ব্লগটি, কারণ আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অনেকেই সরাসরি ফোন দেন, আমি ধরতে পারি না, কারণ আপনারা জানেন ইউটিউব কিন্তু আমার পেশা না, আমি কিন্তু অন্য কাম করি, এটা আমার শখের বিষয়ে। আমি সময় পাইলে আপনাদের মাঝে আমি ইনফরমেশন নিয়ে আসি, ভিডিও দিই। তো কিন্তু আপনারা ভয়েস দিয়ে রাখবেন, আমি কিন্তু রেসপন্স করি পরবর্তীতে, আপনারা কি জানতে চান বা আপনাদের কি জানার আছে। তো অবশ্যই আপনারা সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো অবশ্যই আর কমেন্টে তো জানাবেন, সবসময় আপনারা জানান যে কি জানতে চান। আর আপনারা আমার ভিউয়ার্স কোথা থেকে বলছেন, কি করতেছেন, সেটা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারি যে আমার ভিউয়ার্সটা ওই জায়গা থেকে দেখতেছে, ওই দেশ থেকে দেখতেছে। তো ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর ভিডিওতে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কি জানতে চান সেটা জানাবেন। আর অবশ্যই আপনারা একটা অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন আমার সাথে। কখন কোন সুযোগ আসে, কখন কোন ইনফরমেশন আপনাদের মাঝে আসি, একেবারে আলাদিনের চেরাগের মতো আপনারা সব প্রসেস করতে পারেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু স্পেন নিয়ে, আমি অন্য কোনো দেশ সম্পর্কে কথা বলি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। ধন্যবাদ।